শালার পুত তোরে তো কি? আপনি আমার শালার পুত বললেন? তুই একটা পেন্সিল ব্যাটারি। তুই একটা পেন্সিল ব্যাটারি। কি তুই আমার নকল করছ কেন? কি হয়েছে? আপু আমি তার উপর ইস্যু করছি, সে আমাকে হালার পুত বললো। দেখুন না, উনি আমার গায়ে হিসু করে দিয়েছে। আপনি একটু সরে যেতে পারলেন না? আরে শুধু তো হিসুই করে নাই, ও আমাকে তুই তুকারি করছে, একটা বেয়াদব। আপু আমাকে বেয়াদব বলছে মানে তোমাকে বেয়াদব বলছে। তুই আমাকে বেয়াদব বলছিস না? আরে আমি আপনাকে কখন বেয়াদব বললাম? আমি কিন্তু নিচে নামলে তোর খবর করে ফেলবো। কি করবি রে তুই? তুই নাম নিচে নামায়। চলো। দুধের বাচ্চাটা একটু হিসুই না করছে আপনার গায়ে, তো কি হয়েছে? আমি আর করব না। এই করবি না মানে কি? এখন হিসু করবি? ও আমার ছোট ছেলে। দুলহার ছোট ভাই। সরি বল। সরি। ইটস ওকে। এখন ওর ব্যাগটা নিয়ে রুমে নিয়ে যাবি, এক গ্লাস শরবত বানিয়ে দিবি। আমি কেন পাইবি? আমাদের মেহমান সেই জন্য। আপনি যেভাবে আমার ব্যাগের গলা চেপে ধরেছেন, ও মরে যাবে তো। আসলে যার গলাটা চাপটিয়ে ধরতে চাই তাকে তো ধরতে পারছি না, তাই দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছি। শরবতে চিনি 2 চামচ। চুপ করে দাঁড়া। হ্যাঁ নিয়ে আসছি। 2 চামচ। শিওর। চামচে দিয়ে চিনি না, লবণ। রাইট। এই বলটা মারতো। আমি তোকে বলটা মারবো, তুই নিতে পারবি? একবার মাইরে তো দেখ। কি করলি এটা? এই আস্তে আস্তে আস্তে। আপনি আমার মাথায় বল মারছেন কেন? আমি মাথায় বল মারি না, আমি ঠিক জায়গায় বল মারছি, মাথাটা মাঝখানে চলে আসছে। একবার ইচ্ছা করে মারো। আল্লাহ, তুই বেশি কথা কবি না। বেশি কথা বলবি না। হ্যাঁ? শালা বলতেছেন কাকে আপনি? শালা মানে জানিস তুই? অবশ্যই জানি, শালা মানে বই ছোট ভাই। তোর মতো মেয়ে, ছি, আমার মতো মেয়ে তুই তো ডিজার্ভই করস না। তোর মতো মেয়ে আমি রিজার্ভেও রাখি না। তো বড় কথা, বড় বল মারছে না? চল এবার ছোট বল দিয়ে কাম চালা। তোমার দিকে আর বেশিক্ষণ তাকায় থাকা যাবে না, আমি প্রেমে পড়ে যাবো। কিন্তু দাদি, এই বাড়িতে তোমার কিন্তু অনেক শত্রু আছে, তারা চায় তুমি এই দুনিয়া ছেড়ে খুব দ্রুত চলে যাও। যে এই মার্বেল ছিটায় দিছে তোমার নিজের নাতি আর নাতনি। তোর এই ছোট থেকে কোলে পিঠে করে হাত তুই আমার মরণ শ্বাস। আমার চোখের সামনে থেকে যা। এই এই তাড়াতাড়ি কথা শেষ কর। জরুরি অবস্থা জারি হয়ে গেছে, গ্রেট ফল কিন্তু আর টিকতে পারবে না। ঝড় ঝড় এসে গেছে। আপনি কি করছেন? দেখতেই তো পাচ্ছি। চুরি করবেন? আমার নিজের বাসায় আমি চুরি আমাকে চোর মনে হয়? চোরের মতো দরজার সামনে কি করছেন? আমার বাসায় আমি দাঁড়াবো না তো কে দাঁড়াবেন? আপনি এখানে কেন আসেন? আপনি চুরি করবেন? আমি আমার ভাইয়ের সাথে কথা বলতে আসছি। আপনার ভাই নাই? আমার সন্দেহ হচ্ছে কোন একটা ঝামেলা। কি সন্দেহ হচ্ছে? আমি বললাম যে- আপনি পরে আসবেন। কিস কিস তো শারীরিক সুস্থতার লক্ষণ। তুই দরজার বাইরে কি করছিস? তুই দরজার ভিতরে কি করছিস? সেটা খুবই নরমাল। কেন? কারণ চিন্তা করছিলাম যে কিসের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কোত্থেকে আসছে। আমার সেন্স কিন্তু খুব ভালো। প্রথম থেকেই এই যে তোমার ছোট ভাইকে আমি ছালা বলে ডাকতাম। এখন কি রিজার্ভ ফুরিয়ে গেছে? রিজার্ভ বেঞ্চে তোমার জন্য একটা জায়গা আমি প্রিজার্ভ করে রেখেছিলাম। তুমি যদি বিদেশে সেটেল নাই হতে চাও তাহলে আমার সাথে বিয়েতে রাজি হয়েছিলে কেন? আমার সব সময় থেকেই একটা ইচ্ছা, আমার ফ্যামিলি, তোমার ফ্যামিলি সবাই মিলে একসাথে সংসারটা করব। বিদেশের মাটিতে ওইভাবে এতিমের মতো আমি আমি না পড়ে থাকতে পারবো না। একটু বোঝার চেষ্টা করো। আমি লন্ডনে সবকিছুর অবস্থা আমি বুঝতে পারতে সময় নাও, তারপরে না হয় তুমি এদিকে চলে আসো। এখন বলো তোমার কাছে কে ইম্পর্টেন্ট, আমি নাকি তোমার দেশ? আমার কাছে আমার ফ্যামিলি যতটা ইম্পর্টেন্ট, তুমি, তোমার সবাই আমার কাছে ঠিক ততটাই ইম্পর্টেন্ট। দেশে একসাথে থাকি সবাই মিলে। দেখো তোমার সাথে বিয়েটা হোক বা না হোক, সব ছেলেরা এক। যে ফ্যামিলি তোমার বোনের ইচ্ছা কথা কোনো কিছুর মূল্য নেই,
সেই ফ্যামিলির কারোর সাথে আমি কোনো রিলেশন রাখতে চাই। ঈশিতা, ঈশিতা, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি বলেছি না তোমার সাথে আমার কোনো কথা নেই। তুমি একজনকে দিয়ে আরেকজনকে জাজ করতেছো কেন? রক্ত তো একই, তাই না? আমি অনেক ভেবে দেখেছি, যেহেতু আমাদের দুইজনেরই মতের মিল হচ্ছে না, তাই আমাদের এই বিয়েটা আগানো ঠিক হবে না। এই পরিস্থিতিতে আমার পক্ষে কারো মুখোমুখি হওয়া সম্ভব না, তাই তোমাকে চিঠি দিয়ে চলে গেলাম। আমার বড় ছেলেটা এমন একটা কাণ্ড করবে কেউ কল্পনা করিনি। সত্যি আমি খুব লজ্জিত। ছেলেমেয়েরা যখন বড় হয় তখন তারা তাদের সিদ্ধান্ত অনুযায়ী চলে। সে তার সিদ্ধান্ত দিয়ে চলে গেছে, এতে আপনাদের কি বলার আছে বলেন। কিন্তু এই বিয়েটা হবে। আমার ছোট ছেলে আপনার বড় মেয়েকে বিয়ে করবে। কিন্তু ওদের মতামতটা নেওয়া উচিত না? তোর কি মত, কোনো আপত্তি আছে? তোমরা যেটা বলবে ঠিক সেটাই হবে। তোরও তো নিশ্চয়ই কিছু বলার নেই, তাই না? না বাবা, আমার কিছুই বলার নেই। এই বিয়েটা হলে যদি দু পরিবারের সম্মান রক্ষা হয় আগে, তাহলে আমি বিয়েটা করব। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আচ্ছা, আপনি কি এরকমই একটু কম কম কথা বলেন? কই না তো। যেমন কি রং পছন্দ, কি খেতে পছন্দ করেন, কিছু তো জানি না। জেনে যাবেন, আস্তে আস্তে সব জেনে যাবেন। মেয়ে মানুষ অনেক অদ্ভুত। প্রকাশে নিজের ভালোবাসার কথা বলতে পারে না, আবার আড়ালে ঠিকই কষ্ট পেয়ে যায়। তোমার কেন মনে হচ্ছে আমি তোমার জন্য কষ্ট পাচ্ছি? আমি মোটেও তোমার জন্য কষ্ট পাচ্ছি না। আমি কাঁদছি আমার বোনের জন্য। যেই পরিবার তোমার বোনের মূল্যায়ন করে না, আজ সেই পরিবারের ছেলে সবার সামনে তোমার বোনের মূল্যায়ন করলো, তোমার তো খুশি হওয়ার কথা। শুভ কাজটা শেষ করে আসবে। কি দিচ্ছেন? আন্টি পড়ান। তুই কি মনে করেছিস বলতো? আমি কিচ্ছু বুঝি না। আসিফ আমাকে ছেড়ে চলে গিয়েছে, তার মানে তো এই না যে সামিরও এমনটা করবে। নিজের ভালোবাসার কথা একটাবার চিন্তা না করে আমাকে বিয়ে করার জন্য রাজি হয়ে গিয়েছে। সারাটা জীবন তুই কষ্ট পাবি, কারণ তুই তোকে ভালোবাসিস। আমি তো আমিরকে একদমই মিথ্যা কথা বলবি না, আমার চোখ ফাঁকি দেওয়া এত সহজ না। তুই আংটিটা পরা। বাহ,